নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড অফ মৌসুমীর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর মা একটু বেরোচ্ছি। এখন বাজে বিকেল 3:45। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তো চলুন আমার সঙ্গে। চশমা ভুলে গেছি। তুমি যাও, এখানে যাও, তুমি যাও। কোথায় যাবো? না, পিছন দিয়েও দেবো না। ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত এই আদ্যাপীঠ কোথায় অবস্থিত, কিভাবে আসবেন এই মন্দিরে, আদ্যাপীঠে, মন্দির কখন খোলা থাকে, পুজো দেবার সময় কখন, ভোগের কুপন কখন গ্রহণ করবেন, ভোগের কুপনের কি দাম আছে এবং ভোগ গ্রহণের সময় কি আছে, সবটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন। তো উত্তর কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত এই আদ্যা মায়ের মন্দির, যেটা বলা হয় আদ্যাপীঠ। সব কিছুই জেনে নেওয়া যাক, চলুন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসি কিভাবে আসবেন এখানে। একদিকে যেমন খুব সহজেই বাসে করে হাওড়া বা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরে আসা যায়, ঠিক তেমনইভাবে মেট্রো করে কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। কিন্তু আদ্যাপীঠ মন্দিরে আসতে গেলে সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো লোকাল ট্রেন। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আসতে পারবেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে তারপরে আপনাকে টোটো বা অটোতে যেতে হবে। চলে এসেছি দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে। অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছে এই আদ্যাপীঠে এই মায়ের মন্দির। খুব সম্ভবত এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1921 সালে আর সম্পূর্ণ হয় 1967 সালে। এই দিকটাতে চলে যাচ্ছি যে এই দিকে আছে প্রসাদ ঘর, বাদিকটা রয়েছে আদি মন্দির, আর একটু এগিয়ে ডান দিকে রয়েছে আদ্যা মায়ের মেন মন্দির আর নাট মন্দির। নাট মন্দির ঠিক আদ্যা মায়ের মন্দিরের বিপরীতে। এই নাট মন্দিরে বসেই পুজো আরতি সবটাই দেখা যায়। ঢুকেই বাঁ হাতে আদি মন্দির, নিচে রামকৃষ্ণ পরমহংসদেব, মাঝখানে আদ্যা মা আর উপরে ভগবান শ্রীকৃষ্ণ। মহাদেব চলো। এই যে ডান হাতের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটি নাট মন্দির, আর ঠিক উল্টো দিকেই মায়ের মন্দির আদ্যা মায়ের। আর এই যে বাঁ হাতে, এখান থেকেই কুপন সংগ্রহ করা হয় ভোগের জন্য। কুপনের দাম 80 টাকা, আর গ্রহণের সময় কুপন 10টা থেকে দুপুর 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। এখান থেকেই ভোগের কুপন দেওয়া হয়। ভোগ টাইম হচ্ছে 11:45 থেকে 1টা দুপুর, আর কুপনের দাম 80 টাকা। তো আজকে তো বিকেলে এসেছি আমরা, তো ভোগ গ্রহণের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে মন্দির মায়ের, এই হচ্ছে মন্দির মায়ের মন্দির। ঠিক সামনেই হচ্ছে নাট মন্দির, যেখানে বসে সবাই আরতি পুজো সব দেখেন। সামনে একটু সংশোধন করে নিই, সামনে মহিলা আর পিছনে পুরুষ, আর ঠিক তার ওপরে
বসবার জায়গা রয়েছে বয়স্ক বৃদ্ধদের জন্য এবং যাদের অসুবিধা আছে নিচে বসার তাদের জায়গা। আর আদ্যা মায়ের যে মেন মন্দির তার মাঝখানে রাস্তা দেখতে হেঁটে যাচ্ছি। এই মন্দির স্পর্শ করা যায় না, জানো মা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মুখেরটা খুলো, এখন মুখেরটা খুলে হাত ব্যাগে ঢুকিয়ে দাও। আর কি হ্যাঁ, আছে 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 আছে, দাঁড়াও যাচ্ছি। এই যে, আর এই হচ্ছে গিয়ে নাট মন্দির। এই নাট মন্দিরে সবাই বসে মাকে দর্শন করে আর আরতি দেখে। সন্ধ্যে 7:30টায় খুলবে। প্রাইভেট গাড়ি নিয়ে আসলে তা পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে এখানে ঘন্টা বেসিসে। পুজোর ডালি জমা দেওয়ার জায়গায় চলে এসেছে। সকালে কখন টাইম? 10:30। 10:30 থেকে কটা? 11টা অবধি। আর তারপরে সন্ধ্যে 7টা থেকে 7:30। এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। 6:30 ছিল শীতকালে, 6:30। হ্যাঁ, গ্রীষ্মকালে 7টা। গ্রীষ্মকালে পুজো অবধি চলবে 7টা। বিশ্বকর্মা পূজার থেকে আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, শিবরাত্রি অবধি 6:30, তারপরে চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ডালানি দিতে পারবো না। চলে এসেছি মহাদেবের মন্দিরে। এই যে গাছটি দেখছেন, এখানে সবাই সবার মনের ইচ্ছা কি চাই সেটার জন্য এখানে ডোর বেঁধে যায়। সেটা পূরণ হলে মনের ইচ্ছাটা সেটা আবার খুলে দিয়ে যায়। ওটা যে কোনো একটা খুলে দিলেই হয়। প্লাস্টিক সমেত খুলো না, এমনি খুলো। প্লাস্টিকগুলো খুঁজো, খুলে দাও। মহাকাল মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, কৃষ্ণ মন্দির। এই হচ্ছে গিয়ে যুগল মন্দির। চলো মন্দিরটা একটু ঢুকি। সব এরকম বেঁধেছে। হ্যাঁ, এরকম বাইরেই ছিল বাঁধা। সাবধান। তো বলে একটা বট গাছ বড়, ওইটাই তো সেটা সবাই সবাই বাঁধে। চলো চলো, আসো মা, আসো। এই যুগল মন্দির রাধাকৃষ্ণ মন্দির। এখানে একটু বাদেই নাম কীর্তন শুরু হবে। বাদিকটায় মহিলায় বসে আর ডান দিকে পুরুষ বসে। আর সোজা ওই যে কোলাপসিবল গেটের ভেতরে রাধা কৃষ্ণ। যেতে পারবে? গেটের বাইরে দোকানে চলে এসেছি পুজোর ডালি কিনতে। মন্দির খোলার টাইমিং যেখান থেকে জানতে পারলাম, সেখানে গিয়ে এই ডালি দিয়ে দেব পুজো দেওয়ার জন্য। ডালি দিয়ে দিলাম জমা, আর ওনারা স্লিপ দিয়ে দিল। ডালি জমা দেওয়া হয়ে গিয়েছে, প্রণামীও দিয়ে দিলাম। এখন অপেক্ষা শুধু পুজোর। যখন মায়ের আরতি হচ্ছিল তখন চেষ্টা করেছিলাম আপনাদের সামনে মায়ের মূর্তি তুলে ধরব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে খুব শিগগির আরেকটি অন্য কোনো ব্লগে। ব্লগ থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার পুজো দেওয়ার সময় কি আছে সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখান থেকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যাব ইচ্ছে আছে।